অনুশীলনী 11.1-এর 17 নম্বর, যেটাতে আমাদের এই তিনটা জিনিস সমান বইলে দিছে এবং একটা শর্ত দিয়ে দিছে x প্লাস ওয়াই প্লাস জেড নট ইজ ইকুয়াল টু 0, মানে এইটুকের মান 0 হইব না। তাইলে আমাদের দেখাইতে বলছে প্রতিটা অনুপাতের মান 1/a প্লাস b প্লাস c, এটুকু আমাদের দেখাইতে হইব। তো আমরা একটা কাজ করি, এইটা এইটা এটা এই তিনটা সমান কিছু একটা ধরে নিই। তো আমরা এই অঙ্কের সাধারণত কে ধরি, তো এখানে ওই কাজই করতেছি। এটা 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 এই তিনটা সমান কি ধরতেছি, কে। তো আমাদের এটা 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 সমান কে ধরা হয়েছে। এইবার যদি হিসাব করি, এইটুকের মান কে, এইটুকের মানও কে, এইটুকের মানও কে, তো একটু আলাদা আলাদাভাবে লিখি। এখন প্রথমে আগে এটা লিখতেছি, এক্স বাই এক্স এ প্লাসের ওয়াই বি প্লাসের জেড সি ইজ ইকুয়াল টু কে। নিচের লাইন, এক্স হইতেছে উপরের সংখ্যা আর কে নিচে আছে মনে মনে একটা কত 1। আমরা জানি উপরে নিচে কি হয় গুণ, তো এখানে আমরা আর গুণ করতেছি। তো এক্স গে 1-এর সাথে গুণ হইলো, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এক্স ইজ ইকুয়াল টু, এটা নিচের সংখ্যা, এটা গিয়ে আবার উপরের কে এর সাথে গুণ হইব, তো কে এর সাথে গুণ আকারে লিখে দিলাম এক্স এ প্লাসের ওয়াই বি প্লাসের জেড সি। এই সিম্পল কাজটা আমরা এখানেই করছি। উপরেরটার সাথে নিচের এক গুণ এক্সই হয়েছে, নিচের এর সাথে কে এর গুণ একসাথে গুণ আকারে লিখে দিছি। এটা বোঝানোর জন্য ছিল, এটা দিবা না। তারপর আমরা এক্স এর মান জানলাম, এটা ধরো দিয়ে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। তারপর আবার এটা ইউজ করি সেম প্রসেসে, এটা এখন দিয়ে করছি, তাহলে এটা লিখতেছি আবার এখানটাতে দেওয়া আছে আমাদের ওয়াই এর মান, ওয়াই বাই ওয়াই এ প্লাসের জেড বি প্লাসের এক্স সি, কে দেওয়া আছে লিখলাম। ওয়াই তার নিচে একটা কে এর নিচে 1 আছে, তাহলে ওয়াই আর 1 গুণ হয়ে ওয়াই হইল, আর এইটা গিয়া কে এর সাথে গুণ হইল, তো কে ইন্টু ওয়াই এ প্লাসের জেড বি প্লাসের এক্স সি, এটা দিয়ে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ হইল। তারপরে লাস্ট আরেকটা আছে, এটা দিলাম আমরা এবং এটাতে কি দেওয়া আছে জেড একটা দেওয়া আছে, জেড বাই জেড এ প্লাসের এক্স ভি প্লাসের ওয়াই সি ইজ ইকুয়াল টু কে। আর এর বা ক্রস গুণন করি, তো জেড কে এর নিচের 1-এর সাথে গুণ হইল, লিখে দিলাম জেড, কে এর সাথে পুরোটা গুণ হয়ে যাব, কে ইন্টু জেড এ প্লাসের এক্স বি প্লাসের ওয়াই সি, এটা দিয়ে দিলাম আমরা 3 নম্বর সমীকরণ হইল। এখন 1 2 3 এই তিনটা সমীকরণটা যোগ করতে হইব, তো এখানে আমরা ওই যোগের কাজটা করি। আমরা কি করতেছি, এখানটাতে 1 2 ও 3 যোগ করে তাহলে একটু সমীকরণগুলি দেখে দেখে তুলি। এখানে আছে এক্স লিখলাম, এখানটাতে আছে ওয়াই। একটা কাজ করি আমরা, এইভাবে না লিখে নর্মাল যে যোগের প্রসেস ওইভাবেই করি। যেমন এক্স সমান কি দেওয়া আছে ওটা লিখতেছি, কে ইন্টু এক্স এ প্লাসের ওয়াই বি প্লাসের জেড সি। আমি প্রথমে এক লাইনে একবারে করতে চেয়েছিলাম, পর দেখলাম না এইভাবেই করলে ভালো হইব, বুঝতে ইজি হইব, এই জন্য আমরা এইভাবে ধাপে ধাপে একটা নিচে আরেকটা লিখতেছি। প্রথম আমরা 1 নম্বর তুলছি, এবার আমরা 2 নম্বর তুলতেছি। ওটা দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়াই এ প্লাসের জেড বি প্লাসের এক্স সি। এই যে আমাদের 2 নম্বরে তোলা হলো, এবার 3 নম্বর জেড ইজ ইকুয়াল টু কে, তার সাথে গুণাকারে আছে আমাদের, জেড এ প্লাসের এক্স ভি প্লাসের ওয়াই সি হইল। যোগ করে দেই, এক্স ওয়াই জেড যোগ হয়ে গেল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন একটু খেয়াল দাও, এইখানে কে আছে, এইখানে কে আছে, এইখানেও কে আছে, তো কেগুলি আমরা কমন নিয়ে নিই। তাহলে একটাকে লিখলাম, আর এগুলো সব আছে যোগ আকারে, তাহলে যোগ দিয়ে একবারে লিখে দিই। উপরে কি আছে, এক্স এ প্লাসের ওয়াই বি প্লাসের জেড এ প্লাস, এবার এগুলো লিখতে থাকি। এখানে কি আছে, ওয়াই এ প্লাসের জেড বি প্লাসের এক্স সি, দেখি জায়গা করতে পারি কি না। এখানে আছে জেড এ, তারপর আছে আমাদের এক্স ভি, আর একটা জায়গা হলো না, নিচে লিখি ওয়াই সি। বুঝছি না কি করছি আমরা, এইটা লিখছি, তারপর এটা লিখছি, তারপর এটা এসে লিখছি। নিচের লাইন এক্স প্লাস ওয়াই প্লাসের জেড, কে এর মতো কে রেখে দিলাম। একটু খেয়াল করো, এখানে এক্স এ আছে, এখানে আবার এক্স সি আছে, এক্স ভি আছে, মানে এক্সের এ ভি সি তিনটা আছে। তাহলে একসাথে লিখি এক্সের এ প্লাসের এক্সের ভি প্লাসের এক্সের সি। তুমি একটু খেয়াল দিলেই সবারই খুঁজে পাইবা। পরেরটাতে আবার ওয়াইয়ের সাথে ভি আছে, ওয়াইয়ের সাথে এ আছে, ওয়াইয়ের সাথেও সি আছে, তাহলে ওয়াইয়েরও সবাই আছে। সাজায় লেখো ওয়াই এ ওয়াই ভি ওয়াই সি প্লাস বাকিগুলি এখানে লিখি জেডেরগুলি। জেডের জন্য একটা এ আছে, জেডের জন্য বি আছে, এবং জেডের জন্য কি আছে, সি আছে।
জেড এর দুইটাই কেমনে হইলো, কোনো কিছু আমাদের হয়তো একটু ভুল হয়েছে, একটু আমরা খেয়াল করি আমরা কোনখানে ভুল করছি। এই যে আমরা এখানটাতে ভুল তুলছি। 1 নম্বর সমীকরণে কী ছিল, জেড সি, আমরা এখানে কি লিখছি জেড এ, তো এটা কী হইব জেড সি। তো এখানে জেড এ পাইছি, এখানে একটু ঠিক করা লাগবে কোন জায়গাতে, এই যে এখানটাতে, বুঝছি তো আমরা একটু ভুল করছিলাম, আমরা এখানটাতে জেড সি না লেখা জেড এ লিখছিলাম। তো এই যে জেড সি, জেড এ পাইছি, জেড বি পাইছি, এই যে আমাদের জেড সি, জেড সি সব ঠিকঠাক পাওয়া গেছে। তারপরের লাইন এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে। এখন দেখো তো এই তিনোটা থেকে চাইলে আমরা এক্স কমন নিতে পারি না, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। তো একটা কাজ করি আমরা এখান থেকে এক্সটা কমন নিই, এক্স কমন নিলে এখানে রইল এ প্লাস বি প্লাসের সি। তারপরে এখানে আবার খেয়াল দাও, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াই কমন নেও, এ প্লাস বি প্লাসের সি। তারপরে এখানে জেড কমন নেই, জেড আছে, তো জেড কমন নিলাম, এখানেও পাইলাম আমরা এ প্লাস বি প্লাস সি, হইল। সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন আছে, দিয়ে দাও। তারপরের লাইন এক্স প্লাস ওয়াই প্লাসের জেড কে লিখলাম, এখানে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এরই কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি। এখান থেকে এ প্লাস বি প্লাস সি নিয়ে নিছো, জাস্ট একটা এক্স রয়েছে লেখা দিলাম, এখান থেকে এটা নিয়ে নিছো একটা ওয়াই রয়েছে লেখা দাও, এটা নিয়ে নিছো একটা কি রয়েছে জেড। একটু খেয়াল করো তো, এখানে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে না, এখানে একটা ব্রেকেট অ্যাড করো। তারপর নিচে লাইনে করো কি, এটা দ্বারা ভাগ করে দাও, এটা দ্বারা কী করে দিতে পারো ভাগ। তো এইটারে যদি আমি এই জিনিসটা দ্বারাই ভাগ করি, কত বের হইব 1। আর এইখানে বাদ হয়ে গেছে, ভাগ যেহেতু করছি এটার এই জিনিসটা ভাগ হয়ে গেছে, তাহলে শুধু রয়েছে কে ইন্টু এ প্লাস ভি প্লাস সি, বুঝছি। তারপরের লাইন আমরা কেটার যদি হাতের বামে চিন্তা করি, কই চিন্তা করতেছি হাতের বামে, আর ওই পাশে তাহলে কত আছে 1, আমাদের কি কার প্রয়োজন, কে এর প্রয়োজন। মান যেহেতু বের করতে চেতেছি আর আমরা সবাইরে সমান কি ধরছি, এটা সমান এটা সমান এটা সমান কে ধরছি, মূলত তাইলে আমরা কে এর মানটা খুঁজতেছি। তো কে লিখলাম, কে এর সাথে এটা ছিল গুণাকারে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, ভাগ হলে আমরা কই লিখবো নিচে, তাহলে 1 উপরে এ প্লাস ভি প্লাস সি কই নিচে। আমাদের দেখাইতে বলছিল প্রতিটি অনুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি, হয়েছে কি এ প্লাস বি প্লাস সি। এইখানে তো বলতে পারো যে কে সমান বের হয়েছে এটা, কিন্তু তারা তো বলছে প্রতিটি অনুপাত। আচ্ছা প্রতিটি অনুপাত কি এটা এটা এটাই তিনটেই তো ছিল, আর এই তিনটা সমান আমরা কী ধরছিলাম কে, তাইলে যদি কে এর মান এটা বের হয় তাহলে কি এটার মানও কে, এটার মানও কে, এটার মানও কে না। তো ফাইনালি কি প্রতিটি অনুপাতের মান এটা বের হয়েছে, তো হয়েছে। তাহলে এবার আমরা এখানেই সুতরাং দিয়ে দিই আর লেখা দিই শুট বা দেখানো হলো, শেষ, আমাদের 17 নাম্বার কমপ্লিট হইল।